বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে লক্ষ লক্ষ জনতা রাজপথে নামে এবং তারেক রহমান বিএনপির উপর আজকে প্রভাব করে। এদিকে আজ না ফেরার দেশে চলে যান বেগম খালেদা জিয়া। এই মৃত্যুর পিছনে অনেক চক্রান্ত হয়, এই নিয়ে সারা দেশ উত্তাল হয়। তারেক রহমান, মির্জা ফখরুল এবার জনগণের তুপের মুখে পড়ে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেল। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, ওনার নামের সংজ্ঞার শেষ নেই। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত 3টা-4টার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের উপস্থিতি এবং কি এভার কেয়ার। আমি একটা কথা বলেছিলাম, চান্দা ভাই আসতেছে, চাঁদাবাজরা কাঁপতেছে। এ কথা বলার পর বিএনপির নেতা কর্মীরা আমাকে একদম ধুয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। আজকে ঠিক সেই কথাটা প্রমাণিত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর নেই। 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। এদিকে আর সকাল 6টার দিকে চিরবিদায় নিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুর খবরে সকাল থেকেই ঢাকা শহর ব্লক করে ফেলেছে নেতাকর্মীরা। হঠাৎ করেই উত্তপ্ত ঢাকা শহর। না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই নিয়ে আজকে দেশ উত্তাল হয়েছে এবং কান্নার জোয়ার বইছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এবং এই সংবাদ গোপন নিয়ে অনেকেই অনেক কথা বলছিল। আজকে সকালে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু সংবাদটি ঘোষণা হয় এবং তারেক রহমান কান্না করে করে সবার সামনে অনেক কথাও বলেছেন। এই নিয়ে অনেক সাধারণ মানুষের রাজপথে নামে উত্তাল করে ঢাকার রাজপথ। বিএনপি নেতাকর্মীদের উপরেও কিন্তু প্রভাব পড়ে, সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আমরা এই মুহূর্তে জানতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। ভোর 6টার সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে আজকের এই সকালবেলাতে খালেদা জিয়াকে বিদায় জানিয়েছে মানুষ, এবং সেই তথ্য এরই মধ্যে দলের তরফ থেকে অর্থাৎ বিএনপির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। সেই তথ্যটি দর্শকদের জানাচ্ছি এই মুহূর্তে রাবে আপনার মাধ্যমে। এই তথ্যের পরবর্তী সময়ে আরও যে আপডেটগুলো আসবে নিশ্চয়ই আপনার মাধ্যমে সেগুলো আমরা জানাতে পারবো। তবে শুধু এইটুকুই যুক্ত করার যে খালেদা জিয়া এমন এক চরিত্র রাজনীতির মাঠে যাকে বলা হয় যে এই সমসাময়িক যে সময়, অর্থাৎ আমাদের প্রজন্ম, আমাদের বয়স যাদের এই 30 বছরের মধ্যে, সেই সময় এসে আমরা খুব সম্ভবত বাংলাদেশে এত জনপ্রিয় রাজনীতিবিদ আর বাংলাদেশে আমাদের দেখার সুযোগ হয়নি। যদিও খুব অবর্ণনীয় নির্যাতন, অবর্ণনীয় খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, বিশেষ করে গত 17 বছর আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন। তিনি তাকে যেইভাবে করে হয়রানি করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, বিশেষ করে তার চিকিৎসা নিয়ে যেই সমস্ত নাটকীয়তা হয়েছে, বিভিন্ন সময় চিকিৎসকরা তার বিদেশে যাওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জোর দিয়েছেন, সেটি আসলে সম্ভব হতে দেওয়া হয়নি। নানানভাবে সেটি আটকে দেওয়া হয়েছে। যদিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সবশেষ সেই সুযোগটি তৈরি হয়েছিল এই বছরের একেবারে গোড়ার দিকে, জানুয়ারিতে তিনি গিয়েছিলেন যুক্তরাজ্যে। সেই সময় তারেক রহমান লন্ডনেই ছিলেন। লন্ডন ব্রিজ হাসপাতালে দীর্ঘ সময়, প্রায় লম্বা সময় চিকিৎসা নেওয়ার পরে তিনি দেশে ফিরেছিলেন, এবং যখন ফিরেছিলেন সেই সময়ও আমরা সেই ঘটনাগুলো সাক্ষী হয়েছিলাম, এবং হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সেই ইতিহাসের সাক্ষী হয়েছিল। মনে হয়েছিল যে এ দফায় তিনি বেশ ভালো মতোই সেরে উঠেছেন। তবে তার শরীরের যে জটিলতাগুলো, চিকিৎসকরা বারবার করে সতর্ক করেছেন যে বহুদিন ধরে তার কিডনি, লিভার এবং হার্ট, এই 3টা যে গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের শরীরের, সেই 3টা অঙ্গে ব্যাপক রকমের সংক্রমণ রয়েছে। সবশেষ নভেম্বরের মাঝামাঝি সময়ে যখন সেনা সদরে একটি অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন, সবশেষ এটিই তার শারীরিক উপস্থিতি কোনো একটা বলা যে পাবলিক ফাংশনে, কোনো একটা জনপরিসরে। সেই উপস্থিতির পর তাকে আসলে আর কোনোভাবেই কোনো জনপরিসরে কিংবা কোনো একটি পাবলিক অ্যারেঞ্জমেন্টে তাকে আর দেখা যায়নি। আমরা একটু এই পাশটি দেখাতে চাই। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত হচ্ছেন। মনে হচ্ছে যে ফটকের সামনে আরও বাড়তি সেই প্রস্তুতি নেওয়া হবে, কেননা খুব স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে এভার কেয়ার হাসপাতালের সামনে আস্তে আস্তে করে এই মানুষের সংখ্যা, বিশেষ করে শীতের সকাল, খুব এবং প্রচণ্ড শীত পড়ছে। শুধু শীতই নয়, বরং কুয়াশা এমন ব্যাপক পরিমাণে পড়ছে, সেটি আসলে বৃষ্টির মতো সারা গা ভিজিয়ে দিচ্ছে। তেমন একটি শীতল সকালে এরকম একটি সংবাদ, নিশ্চয়ই দলের নেতাকর্মীরা কেউ আসলে বসে থাকবেন না। বিভিন্ন সময় আমরা দেখেছি যে তাকে যখনই হাসপাতালে নেওয়ার ঘোষণা হয়েছে, গুলশান থেকে এভার কেয়ারে আসার যে পথ, সেই পথ খুব বেশি নয়, 5-6 কিলোমিটারের মতো। সেই পথেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং গণমাধ্যম কর্মীরাও সেই ঘটনাগুলো সাক্ষী হয়েছে। এবং আজকে যেহেতু এত বড় একটা চরিত্রের জীবন অবসান, সুতরাং খুব স্বাভাবিকভাবেই বলা যায় মানুষ
বিশেষ করে বিএনপির রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা কেউই আর ঘরে বসে থাকবেন না। প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্যে শেষবারের জন্য অন্ততপক্ষে একটিবার দেখার চেষ্টা করবেন। যদিও তার এই মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হবে কিনা, বের করা হলেও কখন বের করা হবে, পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো কী হবে, সেই সমস্ত বিষয় নিয়ে দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে রয়েছি। আমি আলাদা করে একটু দেখাতে চাই এভারকেয়ার হাসপাতালে একটা পোডিয়াম, আমরা সবসময় এই পোডিয়ামের উপরে আমরা দেখেছি ডাক্তার জাহিদ এই পোডিয়ামের সামনে এসে কথা বলেন। আজকে সেই পোডিয়ামটি আলাদা করে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। আমরা সকালবেলাতেই ধারণা করছিলাম হয়তো একটি দুঃসংবাদ অপেক্ষা করছে সারা জাতির জন্য, আমাদের জন্য। সেই রকম একটি দুঃসংবাদের সাক্ষী হলাম খুব সকালবেলাতে আমরা সেই ঘটনার সাক্ষী হলাম। এবং আমি ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই যখন মোবাইলটা হাতে নিয়েছি এবং সেই নোটিফিকেশনটা অন হয়েছে, প্রথম যে বার্তাটি দেখেছি একটি পেজে আমি প্রথমে এই বার্তাটি দেখেছি যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে দুঃসংবাদ দেওয়া হয়েছে যে তিনি সকাল 6টার সময় তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, ওনার নামের সংজ্ঞা শেষ নেই। একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত 3টা-4টার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের উপস্থিতি এবং কি এভারকেয়ারে বিএনপির খুব ঊর্ধ্বতন পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আসা যাওয়া, এর পরবর্তী সময় ডাক্তার জাহিদের দেওয়া যে বক্তব্য, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকে রাতটা তিনি আসলে পার করতে পারবেন কিনা। তো সকাল 6টার দিকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য এসেছিল যে তিনি মারা গেছেন। তারপরেও একটি স্পর্শকাতর বিষয়, পরবর্তী সময় গণমাধ্যমে আসার পর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, বেগম খালেদা জিয়া মারা গেলেন। তো আসলে হঠাৎ করে কি হলো আজকে রাতে, যে ডাক্তাররা বলছিলেন যে মোটামুটি আরো হয়তো কিছুদিন বাঁচতে পারেন তিনি, অথবা উন্নত চিকিৎসার জন্য তার বোর্ড বা বেগম যিনি জুবাইদা রহমান আছেন ওনার পুত্রবধূ তাদের যে পরিকল্পনা ছিল, কেন আসলে হঠাৎ করে এমন হলো। তো আপনারা সকলে জানেন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে 80 বছর। 1945 সালে জন্মগ্রহণ করেছেন, 2025 অর্থাৎ প্রায় 80 বছর বয়স। তো এই বয়সে ওনার যতগুলো সমস্যা, ওনার সমস্যাগুলো আমি যদি একটু আপনাদেরকে অফিসিয়ালি বলি, ওনার আছে আপনার হার্টের সমস্যা, তারপরে আছে ডায়াবেটিক্সের সমস্যা, তারপরে আছে আর্থাইটিস সমস্যা, হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনির জটিলতা। অর্থাৎ সাধারণ পরিবারের একটা মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, এই রোগের মোটামুটি 2-1টা থাকলেই এই পর্যন্ত আসলে টিকতেন কিনা, টিকলেও বিছানায় পড়ে ছাড়া, ওই যে নর্মালি আমাদের গ্রামের ভাষায় জব বন্ধ হয়ে যাওয়া, এরকম পরিস্থিতিতে মানুষের অবস্থা এটাই হয়। তবে যেহেতু তিনি বেগম খালেদা জিয়া, চিকিৎসার কোনো কমতি ছিল না রাষ্ট্রের পক্ষ থেকেও। সর্বশেষ যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, লন্ডনে তিনি চিকিৎসা করে এসেছেন। আর সর্বশেষ আমার কাছে যেটা মনে হয়, আমাদের গ্রাম অঞ্চলে মুরব্বীদের ভাষায় বলে আর কি, যে ওই ছেলে আসার অপেক্ষায় হয়তো তিনি দিন গুনছিলেন। যখন জনাব তারেক রহমান দেশে আসছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়া খুব যে স্বাভাবিক তা না। হাসপাতালে তিনি দেখতে গেছেন আইসিইউতে তার মাকে, দূর থেকে দেখছিলেন, কিন্তু মায়ের সাথে কোনো কথোপকথন অথবা মা ছেলের মধ্যে চোখ চাওয়াচাই এমন হয়েছে কিনা জানি না, কারণ তিনি দীর্ঘদিন যাবত যে অবস্থায় আছেন, মাঝখানে কিন্তু একটা খবর ছিল এরকম যে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, উনি আসলে বৈজ্ঞানিকভাবে তিনি জীবিত থাকলেও তিনি মারা গেছেন। এটা কিন্তু মাঝখানে খুবই একটা আলোচনা হয়েছে। আর এরকম অনেকে বলতো যে জনাব তারেক রহমান দেশে আসলে অথবা নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার করা হবে নির্বাচনটা সিম্পেথি পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে যতটুকু আমরা বুঝলাম যে না, তিনি সুস্থই ছিলেন, মানে যে সংকটময় মুহূর্তে তিনি পার করছেন সেই সংকটময় মুহূর্তে ছিলেন। তো আজকে যেটা হয়েছে, ওনার সর্বশেষ এই যে দীর্ঘশ্বাস, যেটা মানে কি বলা হয় যে অ্যাজমা টাইপ যেই সমস্যাগুলো হয় আর কি, নিঃশ্বাস নিতে সমস্যা, এরকম নানান সিমটমগুলো গতকালকে থেকেই ওনার অতীতের সময়গুলোর তুলনায় বেড়ে গিয়েছিল। তো গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক ওনার হায়াত আজকের দিন পর্যন্ত রেখেছেন, সেই শেষ নিঃশ্বাসটি গ্রহণ করা পর্যন্ত তিনি আসলে বৈজ্ঞানিকভাবে হোক, অফিসিয়ালি হোক, অনঅফিসিয়ালি হোক, তিনি জীবিত ছিলেন। তো আমরা দোয়া করি। আবার কেউ কেউ বলছেন যে তিনি শেখ হাসিনার পতন দেখার জন্য জীবিত ছিলেন, কারণ বাংলাদেশের যে রাজনৈতিক কি বলা হয় যে ধরেন দুর্বৃত্তায়ন, একটা দল হইলে আরেকটা দলকে কিভাবে সাইজ করা যায়, ক্ষমতায় থাকলে বিপরীত দলকে, দলের নেতাকর্মীদের কিভাবে সাইজ করা যায়, এর একটা বড় উদাহরণ কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল। আর সামান্য 2 কোটি টাকার একটা মামলার ইস্যুতে বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছিল। তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সময় ওনার যে স্বামীর বাড়ি ছিল ক্যান্টনমেন্টে, সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকের দিনের শুরুতে যে কথাটা জানতে চাই, বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে এভারকেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন।
শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। গত দুদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া, এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন। দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন। গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হসপিটালে আছেন, কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে, আবার পর মুহূর্তে সেটি অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় চলছিল। এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তারেক রহমান দেশে ফেরেন, এবং তিনি প্রথমে এভার কেয়ার হসপিটালে না যেয়ে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসেছেন। কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে, যে মানুষের কাছে প্রথমে গেছেন তারেক রহমান। তারপর মায়ের কাছে এসেছেন, তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন, তাকে কোট করে প্রথম আলো বলেছে, তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই। তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হতে পারে। 3 বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী হিসেবে যার উপাধি, তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই। শুধু এইটুকু বলতে পারি, আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন, আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন, আরো কিছুদিন বেঁচে থাকতেন। কিন্তু আপনারা জানেন যে শেষ সময় বয়সের ভারে আক্রান্ত, তখন তাকে কারারুদ্ধ করা হয়, কারাদণ্ড দেওয়া হয় মিথ্যা মামলায়। কারাগারে তিনি অসুস্থ হন। তারপর বিপদ বুঝতে পেরে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করেন, কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন জানানো হয়েছে। এমন এই তারপরও টলেনি, শেখ হাসিনা মন টলেনি, বরং লন্ডনে দলীয় কর্মী সভায় তিনি বলেছেন, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে। আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন, গণঅভ্যুত্থানের মুখে কিভাবে পতন হলো, সেটাও তিনি দেখতে পেরেছেন। এটুকু হয়তো, কিন্তু কখনো পতনের পরেও বেগম খালেদা জিয়া বা তারেক রহমান একটা কটূক্তি করেনি শেখ হাসিনা সম্পর্কে। সামগ্রিক ভাবে যেটা বলা হয় স্বৈরশাসন, স্বৈরাচার, এইসব বলেছে, কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রদ্ধা করেনি। পার্থক্য এখানে বিএনপি, আওয়ামী লীগ বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পার্থক্য। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সম্ভবত আরও অনেক খারাপ হয়েছে। গভীর রাতে এই ভিডিওটা যখন করছি, তার কিছুক্ষণ আগে গণমাধ্যম আমার দেশ নিশ্চিত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের ঘনিষ্ঠরা এভার কেয়ারে ছুটে গেছেন। হঠাৎ করে তারা ছুটে গেলেন কেন? বিএনপি মহাসচিবও এই গভীর রাতে এভার কেয়ারে ছুটে গেছেন। কি হচ্ছে ওখানে, গণমাধ্যম কি বলছে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আজ। দর্শক, বলছিলাম এভার কেয়ারে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এমন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক আমার দেশ। আমার দেশ তার খবরে বলছে, রাতে হঠাৎ করে পরিবার পরিজন নিয়ে তারেক রহমান পরিবারের ঘনিষ্ঠজনরা সহ এভার কেয়ারে হাসপাতালে ছুটে গেছেন। এই ছুটে যাওয়ার অর্থ কি খুব একটা ভালো কিছু মিন করে? আমার মনে হয় যে খুব একটা ভালো কিছু মিন করে না। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে অসুস্থ হয়ে এভার কেয়ারে হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে দেখতে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান সহ পরিবারের ঘনিষ্ঠরা ছুটে গেছেন। সাথে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান।
নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। এর মাঝে কয়েক দফা বিদেশে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা হয়েছে যে এই গতকালকেই বলা যাবে, কারণ রাত 12টা পার হয়ে গেছে, যেহেতু গতকালকেই বেগম খালেদা জিয়ার নামে 3টি আসনে, বগুড়া, দিনাজপুর এবং ফেনী 3টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সেটা নিয়েও আমরা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হচ্ছে, তার মৃত্যু সংবাদ নিয়ে সবাই শোক প্রকাশ করতেছে এবং তার হসপিটালের সামনে কি হচ্ছে এগুলো নিয়েও কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে কিন্তু আমরা সবাই দোয়া করি উনি যাতে জান্নাত নসিব করেন। এবং দেশের মধ্যে এখন অনেক ধারাবাহিকলি অনেক কার্যক্রম হবে এই মৃত্যু সংবাদ নিয়ে, সব কিছু দেখতে পারবেন আমাদের নেক্সট কোনো ভিডিওতে। তাই জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।